রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে গো কির উপরে ঈমান আনলো? হযরত বেলাল বললেন আল্লাহ এক, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো রব নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আখির জামানার পয়গম্বর। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই রে বাজান। এই কথা বলার কারণে উমাইয়া বিন খাল এই বেলালকে উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখত। এই বালুরের কম প্রচন্ড গরমে হযরতে বেলালের শরীরগুলো এরকম ভাবে ঠোঁয়া বড় বড় ঠুসা উইটা পড়তো। ঠোঁয়া ওঠার পর এই চামড়াগুলো তারা অটোমেটিক তারা কিছু দিয়া এই চামড়াগুলো উঠায় দিত রে বাজান। উঠায় দেওয়ার পরে বেলালের চর্বিগুলো এই বালু যখন ধরে বেলাল চিল্লান মানে কয় আল্লাহ, তুমি না বলছো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তুমি না বলছো তোমার নবীকে যদি মহব্বত করি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিবা। আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত আমি বেলালকে তোমার কালিমার উপরে রাখো, মুহাম্মদের জান্নাতের মেহমান বানায় রাখো। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে ডাক দিয়ে কই বেলাল রে, এ বেলাল চিন্তা করিও না রে, আমি আল্লাহ বলেছি আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ রব্বে কারীম বলেছি যারা ঈমান আনার পরে আমি আল্লাহ তাদের জন্য ডাইরেক্ট জিম্মাদার হয়ে গেলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার, এরা রাগ করছে নাকি? আলোচনা খারাপ লাগতেছে? খারাপ লাগলে যাইন না, সমস্যা নাই, একাই করতাম। আমার ভাইরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া কান্দার বলে আল্লাহ। আর উমাইয়া বিন খালফের দলেরা, এই দলের লোকগুলো বেলালকে টাইনা মক্কার অলিতে গলিতে যখন ঘোরাইতে লাগলো বাজান, কেউ পাগল বলে, কেউ পাথর মারে, কেউ ঢিলা মারে, এরকম পর্যায়ে তারা তার 4 হাত দুই হাত যখন এরকম কোন কিছুর লোকে বাঁধিয়া এইবার বেলালকে উন্মুক্ত বালুর মধ্যে রাখিয়া যখন তারা চলে গেছে, ওই সময় আয়েশা দেখে বেলালের জীবনে কোনো শব্দ পাওয়া যায় না, একটা নতুন শব্দ আহাত আহাত চিল্লায় বলেন মারহাবা। ওই সময় উমাইয়া বিন খালফের চামড়ারা আয়েশা কয়, চামচাগুলো আয়েশা কয়, ও নেতা, এই বেলাল তো তাওহীদের কালিমা ছাড়বে না। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জিহ্বার মধ্যে খেজুরের বড় বড় কাঁটা মেরে দেওয়া হলো রে বাজান। এই ইসলাম কিন্তু এমনি আসে নাই, এর জন্য সরকার বলেন আল জান্নাতু তাহতা জিলালিস সায়ফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে রে বাজান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নির্মম ভাবে মারার পর সাইয়্যিদানা, লম্বা ঘটনা মুখতাসার করে নিলাম রে বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুমূর্ষ অবস্থায় মারা যাবে ভাব। ওই সময় সাইয়্যিদানা হযরতে আবু বকর রাস্তা দিয়ে যাই, কন্যা সুবহানাল্লাহ। আবু বকর দৃশ্য দেখা কয়, কি অপরাধ তারে মারো কেন? কয়, ও আবু বকর তুমি বুঝবা না, সে একমাত্র আল্লাহ বলে কেরা, আমরা আল্লাহ আমগর হে মানে না। এই যে আমরা 33,000 কোটি দেবতার পূজা করি, হেরে মানে না, হের বলে এক রব আছে, ওই রবের ইবাদত করে আমরা এটা মানতে পারি না। ওই সময় সাইয়্যিদনা আবু বকর বলে, বেলালকে তুমি বিক্রি করবা কিনা বলো। ওই সময় ডাক দিয়া কয়, হাই রে, ও কিছু মাল মরে যাবে, এমনি যাবে, ধরার দরকার কি, কিছু টাকা দিয়া বিক্রি করে দেই রে বাজান। আমার বন্ধুরা রে, ও আমার রানটিয়ার মা, আমার বোনেরা গো, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ইসলাম কিন্তু বাবার নামে ইসলাম না, ইসলাম পাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগছে রে বাজান। হযরতে বেলাল কিবার জিহ্বার মধ্যে পেরেক মারা দেওয়া হলো, কি তাও বড় বড় খেজুর গাছে কাঁটাগুলো বৃক্ষের কাঁটাগুলো আইনা জিহ্বা বরাবর লাগায় দিল, বেলাল যেন আহাত আহাত না বলতে পারে বাজান। এই দৃশ্য দেখা আবু বকর ডাক দিয়ে কয়, ও উমাইয়া রে, বিক্রি করবানি, গোলাম বিক্রি করো।
হযরতে আবু বকর এবারে বেলালকে কিছু মুদ্রা দিয়া বেলালকে কিনা নিয়ে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে আমার নবীর দরবারে গেছে। আমার নবীর দরবারে যাওয়ার পর আমার নবী ডাক দিয়া কই, বেলাল, এ বেলাল, তোমার এই অবস্থা হওয়ার কারণ কি বলো রে বেলাল? ডাক দিয়ে বলে, নবী দিগ, ও নবী, আমার মা নাই, বাবা নাই, ও নবী, আমার আপন এখানে কেউ নাই গো, ও নবী, আমার একটাই অপরাধ, আমি কেন কালিমা পড়লাম, কেন আপনাকে শেষ নবী মানলাম, কেন আমার আল্লাহকে আমি মেনে নিলাম। আমার আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও বেলাল, তোমার সমস্ত জায়গার মধ্যে বিশ্ব পয়গম্বরে থুতু মুবারক লাগাই দিতেছে, কন্যা সুবহানাল্লাহ। হে যুবক রে, হে যুবতী বোন, বৃদ্ধ মায়েরা, অনেক আলোচনা শুনছ গো, আজকের আলোচনা মন ভরে শুনে নাও, মনটাকে নরম করো, চক্ষুটাকে নরম করো রে যুবক। যারা কালিমা আনতে গিয়া শাহাদত বরণ করলো, যারা কালিমা আনতে গিয়া এত কষ্ট করলো, তাদের স্মরণিকা, তাদের আলোচনা শুনিয়া এক ফোঁটা চোখের পানি যদি তুমি আনতে পারো যুবক, আল্লাহর মহাব্বতে আল্লাহ হতে পারে আজকের মাহফিল কবুল, সকলের মোনাজাত কবুল। চিল্লায় বলেন ঠিক না? আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বরের থুতু মুবারক সব জায়গায় বেলাল লাগায়, আর বেলালের জিহবা বের করে কই, নবী আমার, ও বিশ্ব পয়গম্বর, এই জিহ্বার মধ্যে আমার অনেকগুলো দাগ দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, এই জিহ্বার মধ্যে একটু থুতু লাগায় দাও, থুতু লাগানোর পর তোমার ক্ষতগুলো ভালো হয়ে যাবে। বেলাল চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, ও আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আমার, আমি আমার জিহ্বার দাগগুলো মুছতে চাই না। ও নবী, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে জিগায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী, যদি আমার আল্লাহ জিগায়, ও বেলাল, তুই আমার নবীকে কি পরিমাণ ভালোবাসছস, আমি আল্লাহকে কি পরিমাণ পাওয়ার জন্য ভালোবাসছো বেলাল, নবী আমার দোহাই লাগে, ও নবী, আমারে অনুমতি দেন, আমি এই জিহবা নিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠব, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, এ বেলাল, যাও, আজকে থেকে তুমি এই কাবার ইমাম, আমি হলাম কাবার ইমাম, তুমি হইলা এই কাবার মুয়াজ্জিন বাজান। বন্ধুরে, লম্বা ঘটনা ছোট করে নিলাম, এবারে হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। আল্লাহর ঘরের মুয়াজ্জিন যখন নিযুক্ত হয়ে গেল, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার বইলা একটা সিঙ্গালিয়া, একটা সিঙ্গার মতো লইয়া যখন আওয়াজ দেয়, আমার আল্লাহ সাত আসমান জমিনে আওয়াজটা মুমিনের হৃদয়ে হৃদয়ে পৌঁছায় দেয়, কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মুমিনদের অন্তরে পৌঁছায় দেয়। মুমিনরা আযান শুইনা নামাজ পড়তে আসে বাজার, যদিও আমাদের সমাজে মুয়াজ্জিন আযান দেওয়ার পর ওই সময় আমাদের কাজের জোর বেড়ে যায়। চিল্লায় বলেন ঠিক না? এর জন্য বাজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর পয়গম্বরের সাহাবী এবং মুয়াজ্জিন, কিন্তু কিছুদিন যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটু
জড়তা ছিল রে বাবা। জড়তা থাকার কারণে এই বেলাল আজান দেওয়ার সময় একটু শব্দের মধ্যে একটু অন্যরকম শোনা যাইতো। এবার কিছুদিন পর সাহাবায়ে কেরাম সবাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যোগ্য লোকের অভাব নাই, তবুও বেলালকে আপনি কেন আল্লাহর কাবার ঘরের মুয়াজ্জিন দিয়েছেন? সবাই যখন অভিযোগ করলো, অভিযোগ করার পরে আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, এ বেলাল, আজকে থেকে আমি নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলাম। বেলাল রে, আজকে থেকে অমুক সাহাবী আজান দেবে। হযরতে বেলালের সিনাটা যেন ফাইটা যায়, কিন্তু নবীর ভালোবাসার দিকে তাকাইয়া গো ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যেটা বলছেন আমি বেলাল এক জাররা পরিমাণ এদিক সেদিক লড়াচড়া করব না। হযরতে বেলাল থেকে মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে নেওয়া হলো। এবারে অন্যান্য মুয়াজ্জিন আজান দেয়, কোনো কারো কানে যখন পৌঁছে না, একজন আরেকজনের জিজ্ঞেস, কি ব্যাপার মুয়াজ্জিন অমুক আজান দেয় না কেন, আজান হয় না কেন? আমার আল্লাহ বলে আজান হয়, কিন্তু তোমরা শোনো না। এরকম কিছুদিন চলে যাওয়ার পর বন্ধুরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আমার নবী মুয়াজ্জিন নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পরে আমার নবী আজান দেয় একটা বিশাল বড় একটা পাথরের উপর উঠা। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আমার নবীকে দেখা, মিম্বরে দেখা বিশ্ব পয়গম্বরের সাহাবী বেলাল আজান দিতেন। বাজান, এই লম্বা ঘটনা ছোট করে নিলাম। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর বেলাল এবার সুন্দর করে ঘাটতিটা বাঁধতেছেন। ঘাটতিটা বান্ধিয়া ডাক দিয়া কয়, সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল রে, এ বেলাল, এই সোনার মদিনা নবীর রওজা সাইরা তুমি কোথায় যাও রে বেলাল? বেলাল চোখের পানি ফলাইয়া কান্দার বলে, সাহাবী ভাইরা, তোমরা আমার মনের যন্ত্রণা বুঝবা না গো। আমি বেলাল নবী হারানো বিরহ যন্ত্রণা সইতে পারবো না। এই জন্যই নিয়ত করছি মদিনায় আমি আর থাকবো না। মদিনায় থাকবে না। সাহাবায়ে কেরাম অনেক রিকোয়েস্ট করলো, এ বেলাল থাইকা যাও, আমি তোমাদের জন্য তোমার জন্য যত ব্যবস্থা করা লাগে করব। বেলাল ডাক দিয়া কয়, আমি যখন মিম্বারের দিকে তাকাইয়া আজান দিব, আমি যখন মিম্বরের দিকে তাকাইয়া আজান দিব রে, আমার নবীর চেহারাটা আমার সামনে বাজবে না, আমি বেলাল সইতে পারবো না। এবারে হযরতে বেলাল চোখের পানি ফালাইয়া কান্দে কান্দে টুকলা বান্দা কয়, ও নবী আপনি ছিলেন, ও নবী আপনি নাই, ও নবী আমি কার জন্যই মদিনায় থাকবো? এই চোখের পানি ফালাইয়া কান্দার বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি কার জন্য মদিনায় থাকবো গো? ও আল্লাহ, আমারে তুমি বুঝ দাও। সাহাবায়ে কেরাম বুঝতেই ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল, তোমার যা কিছু লাগে তুমি বলো, আমরা তোমাদেরকে দেব। ওই সময় বেলাল চোখের পানি ফালাইয়া ছোট্ট একটা কম্বলের টুকরা নিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, যেই মসজিদে, যেই কাবার প্রান্তে আমার নবী দাঁড়াইতো, আমি আজান দিতাম আর বলতাম, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আল্লাহ, আমার নবী নাই, আমি আর এই জায়গায় থাকবো না। বেলালকে সবাই যখন আকুতি মিনতি করলো, করার পর বেলাল ডাকতেছে না। হযরতে বেলাল সবার আকুতি ভুইলা যখন চলে গেলেন, চলে যাওয়ার পর উনি চলে গেলেন দামেস্কে রে বাবা। দামেস্কে চলে যাওয়ার পরে বেলাল তেমনি ঘর বাড়ি বাঁধে না। বেলাল
পাহাড়ের আনাচে কানাচে গ্রামের গলি গলে ঘুরে আর কান্দার বলে